কিন্তু খুব আনন্দ হইতেছে। আপনারা যদি বুঝতে না পারেন সে কি আমার দোষ? আসেন দিদি, আসেন আসেন। ঠাকুর, এই আওয়াজ কেন আমার বুকে আইসা লাগে? এতক্ষণে বোধ হয় মায়াটার যা সর্বনাশ হইয়া গেল। কিরণ রে, কিরণ রে, আমি তোরে বাঁচাইতে পারলাম না কিরণ। কিন্তু তুই কি বুঝতে পারতেছিস আমার বুকের ভিতরে কি কষ্ট হইতেছে? না, অহন ওই আওয়াজ আসতেছে। অহন কোথাও থাকতে পারতেছি না, কোথাও না। বাইরে গেলে অস্থির লাগে, ঘরে আইলে ওই পাস না। এমন কোনো জায়গা নাই সেইখানে গেলে ওই পাস না শোনা যাইব না। ঠাকুরে, একটু যদি ঘুমাইতে পারতাম, একটু। আমরা তো সকলেই তাকায় আছি সূর্যের দিকে। কইতে পারো গোটা রূপসাদপুর তাকায় আছে হের দিকে। সে যা করব সে তো আপনার গলিকাই, আপনারাই তো তারে তৈরি করছেন। না আনন্দ, শুধুই এটা না, রায়চৌধুরীগো বংশ তো মেধা, সেটা অস্বীকার করবো কেডা? জিতেন্দ্রউল্লাহ খান মেধা কয়জনের আছে কত? গোটা ঢাকা জেলায় তার লাখান একজন চিকিৎসক খুঁজে জানো দেখি। দাদার লগে কার তুলনা? দাদাই যদি এই গায়ে না থেকে
বিলাতে চিকিৎসা করতো, তাহলে আন্তর্জাতিক ফিগার হইতে পারতো। শুধুই কি জিতেন্দ্র, তোমার কলেজ ইউনিভার্সিটির রেজাল্ট আমাকে জানা। তোমাকে দুই ভাইয়ের লগে পাল্লা দিতে পারবো কয়জন? তাদের সাওয়াল পাওয়ালদের মেধা হইব, এটাই তো স্বাভাবিক। তয় জিতেন্দ্র যে খ্যাতি যশ প্রতিপত্তি দুই হাতে সরাই দিয়া এক গায়ে থাইকা মানুষের সেবা করতেছে, এর জন্য তো দেশের মানুষের ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। দাদা দেশের প্রাণের থেকে বেশি ভালোবাসে। তুমিও যে শেষ পর্যন্ত আমাকে স্কুলে আসছো, এতে আমি বড় খুশি, আনন্দ। তোমার প্রতি আমার অনেক অনেক আশা। জানো, আমি চাই বিদ্যায়, শিক্ষায়, মেধায় আমাকে ছাত্রেরা সারা পৃথিবীটারে শাসন করুক। এর জন্য তোমার সাহায্যের বড় দরকার, আনন্দ। শুধু তো বিদ্যা না, মনুষ্যত্ব, মানুষের মতো বাঁচা, এইটাই তো আমি শিখাই আমার ছাত্রদের। হিন্দু না, মুসলিম না, ধর্ম হোক একখান মানবতা। আমি আমার সাধ্য মতো চেষ্টা করুন কুমুদ কাকা। সেটা আমি জানি, আনন্দ। তুমি যখন সব ভুইলা একবার পড়াইতে আসছো, তখন তুমি তোমার যা শ্রেষ্ঠ তাই দিয়া। কাকা, আজ আমি একটু তাড়াতাড়ি বাসায় যাইতে চাই। এখন টিফিন হয়েছে, এরপরে আইজ আমার আর কোনো ক্লাস নাই। আর বাসায় আইজ জব্বরের মাইয়ার বিয়া, ওই একবার জামু ভাবতেছিলাম। যাও গিয়া। তো একখান কথা মনে রেখো, কাল কিংবা পরশু সূর্যের রেজাল্ট বাইর হইব, তখন কিন্তু আমি সারা গা জুড়া মিষ্টি বিতরণ করুম। সে আপনি যা ইচ্ছা করছেন তাই করবেন। আজ কিরণের শাদী, ছেলেটার মন ভালো নাই কাকা। এই মন ভালো না থাকনের অসুখ আমার মতো ভুক্তভোগীর লোকই জানে। জীবনের শুরুতে আমি ওর জীবন খান তছনছ হইতে দিব না। আমি ওরে আগলাই রাখুম, আমার সর্বশক্তি দিয়ে আগলাই রাখুম। যাইবা কইলা? হ হ যাইবা, তাহলে আমি আগাই কাকা। হ, আসো। সাদির উকিল কে হইব? তা আপনি যদি সাদির উকিল হন? কেন, তুই আছিস তো, তুই তো পারস। কথা আমার ইচ্ছা, আমার অন্তরের ইচ্ছা, আপনি যদি আপনার কিরণমালা সাদির উকিল হন আর কি। কদম, মায়ার শাদিটা ভালোই ভালোই দিয়ে দে। কদম ভাই, আমাকে ইচ্ছা যে আপনি স্বাদের ওকালতি করেন। আপনি আমাকে ধর্মের মানুষ। ধর্ম ধুইয়া পানি খাও তোমরা। ধর্ম যে সারা জীবন মানুষ করলো, বেবাক খরচ জোগাইলো। বাহ, দেখেন, এখন অত কথা কখনো সময় নেই। যদি আপনার ইচ্ছা না থাকে তাহলে আমি ওই শামসুল চাচার কাছে যাই। কদম, যা যা নিয়ম কানুন আছে সাইরা ফেল, ঝঞ্ঝাট বাঁধাস না। আপনি মাইয়ার নিকট যাইয়া তারে কবুল করাইয়া আনেন। তার আগে এইখানে মাইয়ার নাম, সাকিন সব লিখতে হইব। মাইয়ার নাম কিরণমালা, কিরণমালা, কিরণমালা। আজ থেকে মাইয়ার ওই কিরণমালার নামে আর ডাকুন যাইবো না। ওই নাম ভুললে যান, ইসলামী নাম কোন? নার্গিস, ইসলামী নাম। আজ থেকে জানি এই নার্গিস ছাড়া অন্য কোনো নামে কেউ তারে না ডাকে। যান মাইয়ারে কবুল করাইয়া আনেন। যাই।
বর আইসা গেছে, তোর লেগে আইতে এত দেরি হইল। কি করুম, কিরণের শাদি না, একটু সাজুম না। বাজনা বাইজাছে, বড়লোক বর তো, তাই মেলা ধুমধাম। এই সিঁড়ি ব্যবহার করা হয় না কতদিন, ভাঙ্গা গেছে জায়গায় জায়গায়। হে আল্লাহ, যদি পইরা যাই। আমি আপনার নিকটে আসতেছি সোনা বাবু, আমি আপনার দোয়া চাইতে আসতেছি। সোনা বাবু, মানুষটা ঘরে নাই। বাজে তখন কইল বাসায় আছে, তাই মানুষটা গেল কই? এইখানেও নাই। আম্মু, কিরণ, ওই দরজা খোলো। আম্মু, কিরণ, কিরণ দরজা খোলো। ওই দরজা খোলো। আম্মু, খোলো দরজা। আম্মু, কিরণ, ওই আম্মু, আম্মু, কিরণ।
চাইয়া পালা ডিমু মতিয়া লাগাইয়া সইমোর মতিয়া লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে কানো চাইয়া কানফুল দিমু পান্না লাগাইয়া সইমোর পান্না লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে নাকো চাইয়া বেসর দিমু চুনিয়া লাগাইয়া সইমোর চুনিয়া লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে চাইয়া শাড়ি দিমু উড়না লাগাইয়া সইমোর উড়না লাগাইয়া সইমোর কি দিয়া সাজাইমু তরে কি দিয়া সাজাইমু তরে কি দিয়া সাজাইমু তরে লীলা বালি বর যুবতী সইমোর কি দিয়া সাজাইমু তরে টলমল টলমল করে রে পদ্মা ভাসে নয়ন জলে গঙ্গা ভাসে হৃদ কমলে উথালি পাথালি রে তুই নয়ানে আড়ি হইলে কেমনে প্রাণ বাঁচে রে। হায় আল্লাহ, মানুষটা কই আল্লাহ? পুরা বাড়ি ফাঁকা, কেউ কোথাও নাই। মানুষটা কোনো বিপদে পড়ে নাই তো আল্লাহ? নিজে কোনো বিপদ বাঁধা নাই তো? মনের দুঃখে না 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 ভাসে স্বপ্নের দেশ পাড়ি রে। সোনা বাবু, সোনা বাবু, সোনা বাবু। কিরণ, কিরণ তুই? আমি আইছি সোনা বাবু, আমি আইছি আপনার কাছে। আপনি এইখানে? চইলা যাওয়ার আগে আপনার নিকটে দোয়া চাইতে আসছি আমি। দোয়া করেন আমারে। সব হইয়া গেছে। কি সাহনের কথা ছিল, সাথী এখনো হয় নাই। কিরণ, তুই কি কইরা এই বাসায় আইলি? পিছনে সিঁড়ি ধরে আসছি। আপনি এখানে কেন?
সারা বাসায় আপনাকে খুঁজে না পাইয়া আমার আমার বোনের অবস্থা যে কি হয়েছিল তা আপনি জানেন? কি ভাবছিলি তুই? আমি কইতে পারব না। আমার বুকখান ভয় ভাবনায়। কিরণ, কোন আমি যে আর পারতেছি না কিরণ, আমি আর পারতেছি না। ঘরে বাইরে কোথাও টিকতে পারতেছি না। আপনি এরকম অস্থির হইলে আমি কি কইরা থাকি কোন? জানি না, আমি জানি না আমার যে এত কষ্ট হইব সেটা আমি কিরণ, কিরণ তুই 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 এখন বাসায় যা। তোর তোর খোঁজাখুঁজি শুরু হইলে সাহিত্যের বিপদ হইব। কিরণ তুই তুই বাসায় যা। চিরকালের নিকট আপনি নিকট হইতে চলে যাইতেছি আমি। পৃথক হইয়া যাইতেছি আপনি কাজ হইতে। এর থেকে বড় বিপদ তো আমার এই তুচ্ছ জন্মে আর কিছু না শোনাবো। কিরণ